আপনি মায়ের মন্দিরে কি কারণে এসেছেন আর সেই কারণে কি সমাধান কি হয়েছে? যে কারণে আমি অনেক কারণ নিয়ে এসেছি, অনেক কিছু সমাধান হয়েছে। আমার মায়ের আমাদের ব্যবসার ব্যাপারে সমস্যা ছিল, আমাদের ব্যবসা পুতুল যেত না আগে, এখন অনেক সমস্যা সমাধান হয়েছে। আমার বৌদির যেমন অনেক সমস্যা ছিল, বাবাটা অসুস্থ ছিল, বলেছিল দাদা বলেছিল 15 দিন বাঁচবে, 15 দিনই পুরো বেঁচেছে, পুরো 15 দিনই পুরো বেঁচেছে। অনেক সমস্যাই ছিল, এখানে এসে অনেক সমস্যার সমাধান হয়েছে। মায়ের উপর ধৈর্য রাখতে হবে, ধৈর্য রেখে যদি বিশ্বাস করা যায় তাহলে সব সমাধান। কোথা থেকে এসেছেন? চাকদার থেকে। চাকদার থেকে এসেছেন। কতদিন ধরে আসছেন? প্রায় 4-5 মাস ধরে। এখানে এসে কি বুঝছেন? এখানে এসে তো সবকিছু দেখছি ঠিকঠাকই হচ্ছে, মানে ধৈর্য নিতে হবে। অনেকে বলে ভণ্ডামি, অনেকে বলে গুজব, এই না, নিয়ে কি বলবেন? ওরকম কিছু না। দাদা টাকা পয়সাও চায় না কারোর কাছে, যে আমাদের মায়ের কাছে শুধু খালি হাতে কিছু নিতে নেই, তাই 1 টাকা 2 টাকা অন্তত দিতে বলে, তাই খালি হাতে মন যা চায় তাই দেবে। ডিমান্ডের কোনো ব্যাপার নেই যে হচ্ছে যা ইচ্ছা। দাদার ব্যবহারও খুব ভালো, মা বাবা করে কথা বলে সবার সাথে, সবার সঙ্গে মা বাবা করে কথা বলে। মানে প্রচুর দূর দূরান্ত থেকে এখন ভক্তরা আসে। হ্যাঁ, প্রচুর দূর থেকে আসে। সবাই কি উপকার পাচ্ছে বলে আপনার মনে হয়? ধৈর্য ধরতে হবে, যদি যেটা হওয়ার সেটা দাদা বলে দেবে হবে, আর না হলে বলে দেবে হবে। মানে হলেও বলে দেবে, না হলেও বলে দেবে। হ্যাঁ, এটা কিভাবে বলে আর কি? মনে দাদার মধ্যে এমন কিছু শক্তি রয়েছে। বার আসে, মার বার আসে, বৃহস্পতিবার মার বার আসে, বাণীতে বলে যে ভালো মন্দ যেটা হবে। তাছাড়াও মানে আমাদের যে বাবা আছে মন্দিরে, ও ভালো মন্দ সবই জানে। মা সবসময় ওর কাছে মানে এমন একটা শক্তি আছে, মার সাথে কথা বলতে। এটা কতদিনের পুরনো মন্দির বলে আপনার মনে হয়? তাও 30-40 বছরের আরো পুরনো। স্বপ্নে পাওয়া কোনো ব্যাপার আছে কি? না, স্বপ্নে পাওয়া বলতে হ্যাঁ, মানে যে বাবা আছে সেই বাবা ঠাকুমা পেয়েছে। এখন তো দেখছি প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর দর্শনার্থী। যাচ্ছে আরো হ্যাঁ, ভিড়। আমি যখন আসি তখন এত লোক ছিল না, 2 বছর আগে। তাই এখন আরো ভিড় হচ্ছে, মানে যত লোকের উপকার পাচ্ছে তত লোক মুখে মুখে, মানে ইউটিউবের চাইতে মানুষের মুখে মুখে বেশি চলে আসছে। আচ্ছা, কত দূর থেকে মানুষজন আসে? মানুষটাও তোমার দিল্লি থেকে আসছে, তারপর কলকাতা থেকে আসছে, তারপর রাজস্থান থেকে আসছে। বলছি ওপার বাংলা থেকে কেউ কি আসছে? হ্যাঁ, উপর বাংলা থেকেও আসছে। মানে কিভাবে আসছে তারা? ভিসা করে? হ্যাঁ, তারা ভিসা করে আসছে, এখানে আত্মীয় স্বজন আছে, তারা খবর পেয়েছে, কিংবা ইউটিউবের মাধ্যমেও পেয়েছে হয়তো, সেইভাবেও আসছে। এখানে ফ্রড হওয়ার কোনো ব্যাপার নেই তো? না না না, এখানে কোনো ইয়ে নেই। কেউ মানে পয়সা দিতে হবে যে তোমার উপকার করে দেবো, তোমাকে আমার এত ডিমান্ড দিতে হবে, এসব কোনো ব্যাপার নেই। তাহলে বলতে চাইছেন যে মানুষ নিঃস্বার্থভাবে হ্যাঁ, নিঃস্বার্থভাবে এখানে আসতে পারে? মাত্র জল ফুল দেবে, সেটা ব্যবহার করতে হবে, প্রতিকার দেবে, সেগুলো নিয়মিত ব্যবহার করতে হবে, তাতেই উপকার পাবে না। মানে ওষুধটা কি দেওয়া হয় দিদি? এখানে জল সর্ষে পড়া জল, যদি কোনো বাড়ি দোষ থাকে শস্য পড়া এইসব দেয়। এই যে নাকি অনেক অনেক রোগ ব্যাধি সেরে যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? ক্যান্সার সেরে যাচ্ছে, তারপর বাচ্চা হচ্ছে, টিউমার সেরে যায়, ছোট ছোট যাদের টিউমার আছে অনেক টিউমার সেরে মিরাক্কেল যাচ্ছে। হচ্ছে। অনেক মিরাক্কেল হচ্ছে। এটা অলৌকিক ব্যাপার তো তাহলে। বাবারই হয়েছে 15 দিন বাকি বলে তো পুরো 15 দিন, 15 দিনই বেঁচেছে? হ্যাঁ। এটা তো ভবিষ্যৎবাণীর মতো। পুরো 15 দিনই বেঁচেছে। 15 দিনের একদিনও বেশি পারলো না। হুম। 15 দিন পাক্কা, 15 দিন পরের দিন ভোরবেলা মাছ। যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? সবাই আসো, বিশেষ করে আসো, ফল পাবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? নেহা দাস।